আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ডায়মন্ড স্ট্রাকচার এবং জিঙ্ক ব্যান্ড স্ট্রাকচার চ্যাটেন স্ট্রাকচার আঁকতে হয়। সো এটা আঁকার জন্য আমাদের ১ম একটা যেহেতু এটা কিউবিক স্ট্রাকচার, সো আমি আগে একটা কিউব এঁকে নিচ্ছি। তো আসলে নট নেসেসারি যে কিউবের মতো হইতে হবে এরকম না। তো এটার কিছু নিয়ম আছে। ডায়মন্ড স্ট্রাকচার আঁকার জন্য আমি কিউবের আগে একটু মার্কিংটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এ, বি, সি, তারপর এখানে ডি, এখানে হচ্ছে ই, এফ, জি, এইচ। তো আমরা জানি যে কিউবিকের হচ্ছে ৬টা তল থাকে, একটা কিউবের ৬টা তল থাকে। তো এখানে ৬টা তল কি? এ বি সি ডি, তারপর বি সি ডি এফ জি, এফ জি এস, এরকম ৬টা তল কি? তারপর জি ই এইচ এ ডি, তারপর নিচে আর পিছনের দিকে একটা আছে সি ডি জি এইচ একটা তল। তো প্রথমে কথা হচ্ছে যে প্রত্যেকটার কোনায় একটা একটা করে অ্যাটম থাকবে। তো এটা এখানে একটা অ্যাটম থাকবে, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে? তারপরে কি করব? তারপরে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা প্লেন আছে, অর্থাৎ ধরো এ বি সি ডি প্লেন, এ বি সি ডি প্লেন, তো এই প্লেনের ঠিক মাঝখানে একটা থাকবে, এখানে একটা অ্যাটম। তারপর হচ্ছে ধরো এ বি সি ডি, সরি, এ বি ই এফ, এটার মাঝখানে যদি আমি একটা আঁকি তাহলে এটা হবে এরকম, এখানে একটা। তো এটা আমি একটু পরে আঁকি তাহলে সুবিধা হবে আর কি। So, এটা আঁকার জন্য ডায়মন্ড আঁকার জন্য যে কোনো একটা সারফেস নিতে হবে, যে কোনো একটা প্লেন নিতে হবে। ধরো হচ্ছে এবিসিডি একটা প্লেন নিলাম, তো এবিসিডি একটা প্লেন নিলাম, অথবা এর যে কোনো একটা প্লেন, যে কোনো একটা প্লেন, যে কোনো একটা সারফেস বা যে কোনো একটা কিছু। ধরো আমি হচ্ছে এবিসিডি প্লেন নিলাম। তাহলে কি করতে হবে? এবিসিডি প্লেনের এ বি সি ডি প্রত্যেকটাতে একটা একটা করে কর্ণ আঁকতে হবে। সো আমি একটা ডায়াগোনাল আঁকি। তো ডায়াগোনালটা আমি হচ্ছে ডটেড প্লেন দেখতে চাই। তো ধরো হচ্ছে এর জন্য আমি একটা ডায়াগোনাল যদি আঁকি তাহলে কি ডায়াগোনাল হবে? এর সাথে কি হবে? জি এর সাথে কানেক্ট হবে, বি হবে এইচ এর সাথে কানেকশন, তারপর সি যেটা আছে সেটা হবে ই এর সাথে কানেকশন, তারপর ডি যেটা আছে সেটা হচ্ছে এফ এর সাথে কানেক্টেড। ঠিক আছে? তাহলে এখানে আমার টোটাল কয়টা কর্ণ হইলো? ডায়াগোনাল হলো একটা হচ্ছে এ জি, আরেকটা হইলো বি এইচ, আরেকটা হইলো হচ্ছে সি ই, আরেকটা হচ্ছে ডি এফ। ঠিক আছে? তো আমি হচ্ছে এ বি সি ডি নিলাম। তো এখানে তুমি কি করবা? যে কোনো এক দিয়ে ঘুরবা। যে ধরো এ বি সি ডি তে ঘুরতেছো অথবা ডি সি ই এফ এ ঘুরতেছো, যেটাই হয়। তো ঘোরার পরে প্রত্যেকটা কর্ণেতে যদি তুমি এ কর্ণেতে 1/4 পজিশনে একটা অ্যাটম দাও, তাহলে বি এইচ যে কর্ণটা আছে সেখানে হচ্ছে 3/4 পজিশনে দিতে হবে, তারপর আবার 1/4, তারপর আবার 3/4। ঠিক আছে? সো আমি কি করবো? যে এ জি এটা আছে, এটা থেকে আমি 1/4 পজিশনে একটা অ্যাটম দিব। 1/4 পজিশন মানে কি? যে এ জি এর 1/4 মানে কি? হ্যাঁ, অ্যারাউন্ড এখানে হবে একটা। সো আমি এখানে লিখলাম, তো এখানে একটা পয়েন্ট দিলাম, সো অ্যাটম দিলাম আর কি। তারপর কি হবে? তারপর হচ্ছে বিএইচ। তো বিএইচ এর ক্ষেত্রে কি বলছি? বিএইচ এর জন্য 3/4 পজিশন একটা হবে, অর্থাৎ 3/4 পজিশনে বিএইচ এর 3/4 মানে কি? 1 2 3 4 ভাগ করে, মানে 3 ভাগের একটা। এখানে হবে অ্যাটলিস্ট, ইয়েস, তো এখানে হবে, সম্ভাবনা আছে। তারপর হচ্ছে সি ডি। সো সি, সি এর ক্ষেত্রে কি হবে? সি এর ক্ষেত্রে হবে আবার 1/4 পজিশন, অর্থাৎ এখানে অনেকটা, এখানে রাখলাম। তারপর হচ্ছে ডিএফ। তো ডিএফ এর জন্য কি হবে? ডিএফ এর জন্য হবে এরকম যে 4/1 ভাগ করে 3/4 পজিশন, অর্থাৎ ডি থেকে 3/4 পজিশনে অ্যারাউন্ড এখানে হবে আর কি। তো এটা আমার আকাশের। তারপর কি করব? এই যে 4টা পয়েন্ট আঁকা হয়ে গেল। তো এখন হচ্ছে এটার সাথে তো যে 4টা অ্যাটম আছে, তো 4টা অ্যাটমের অ্যাডজেসেন্ট যে কর্নারটা আছে সেটা যোগ করতে হবে। এখানে একটা যোগ করব। এখানে যেহেতু আমি বি এইচ এর, দেখো বি থেকে আমি 3/4 পজিশনে দিয়েছি, কিন্তু বি এর সাথে কানেকশন হবে না, কানেকশন হবে এইচ এর সাথে, অর্থাৎ যেটা তার কাছাকাছি আছে সেটা। তারপর সি এর ক্ষেত্রে সি এর সাথে কানেকশন, আর ডিএফ এর ক্ষেত্রে এফ এর সাথে কানেক্টেড হবে আর কি। ঠিক আছে? তাহলে এটা আমার কানেকশন শেষ। এরপরে আমি কি করব? যে প্রত্যেকটা প্লেনের যে মাঝে করে একটা অ্যাটম থাকবে, সেই অ্যাটম গুলো আঁকবো। তো এখানে এই প্লেনের জন্য এখানে একটা অ্যাটম আছে, সেটা আমি একটু অন্য কালারতে আঁকি। ধরো এটা হচ্ছে আমি এখানে আছে, এখানে আঁকলাম একটা অ্যাটম। তারপর হচ্ছে ধরো আমার, তো আমি প্লেন গুলো আগে এঁকে ফেলি, প্লেন গুলো লিখে ফেলি যে কি কি প্লেন আছে। এ বি সি ডি একটা প্লেন, তারপর হচ্ছে বি সি এফ জি একটা প্লেন, তারপরে হচ্ছে এফ ই জি এইচ একটা প্লেন, তারপর হচ্ছে ডি সি এইচ জি একটা প্লেন, তারপর হচ্ছে এ ডি ই এইচ একটা প্লেন, তারপর হচ্ছে কয়টা প্লেন? 5টা প্লেন থাকার কথা। তারপর হচ্ছে এ বি
এফ, তো টোটাল 6টা প্লেনের, প্রত্যেকটা প্লেনের মাঝে মাঝে একটা করে অ্যাটম আসবে। তো এটার মাঝে মাঝে কি হবে, এখানে এখানে একটা অ্যাটম আসবে। তো এখানে একটা অ্যাটম, তারপরে হচ্ছে যদি আমি এটা নেই, তো এটার মাঝে মাঝে একটা পয়েন্ট আসবে এখানে। তারপরে আসবে হচ্ছে নিচেরটা, নিচেরটার জন্য এখানে এখানে লিখলাম। তো আমার টোটাল 4টা হইলো, আরো 2টা বাকি আছে। তো এখান থেকে একটা হবে যে এখানে একটা পজিশন, আর একটা হচ্ছে পিছনের দিকে একেবারে পিছনে। সো এটা অনেকটা এখানে হবে। তারপর কি করব, তারপর হচ্ছে যে কোনো একটা নিব, ধরো হচ্ছে এ অ্যাটমটার সাথে যেটা আছে, এ এর সাথে যে কানেক্টেড অ্যাটমটা আছে এটা নিলাম। তারপর দেখবো যে এটা কয়টা প্লেনের সাথে কানেক্টেড আছে, এটা হচ্ছে 3টা প্লেনের সাথে, মানে তার 3টা অ্যাডজেসেন্ট প্লেন। এটার সাথে কোনটা কোনটা কানেক্টেড দেখো, এ বি সি ডি, এটা একটা কানেক্টেড প্লেন। তারপর এটার সাথে আছে হচ্ছে এ ই এফ বি, এটা। তারপর এটার সাথে আছে এ ডি জি, সরি এ ডি এইচ ই, এই 3টা প্লেন। তো এই 3টা প্লেনের মাঝে যে অ্যাটম গুলো আসছে সেই অ্যাটম গুলো তারপর কানেক্ট করে দেবো। এখানে কি করব, এটা কানেক্ট করে দিলাম, তারপর এটা কানেক্ট করে দিলাম, এটা কানেক্ট করে দিলাম। তারপর দেখো সি যেটা আছে, সি কর্ণের সাথে কোনটা কোনটা আছে প্লেন, অ্যাডজেসেন্ট 3টা প্লেন। দেখো সি বি এফ জি, এটা একটা অ্যাডজেসেন্ট প্লেন। তারপর সি ডি এ বি, এটা একটা অ্যাডজেসেন্ট প্লেন। তারপর হচ্ছে একটা একটা হচ্ছে সি জি এইচ ডি, 3টা প্লেন। অর্থাৎ সি এর সাথে যে কানেক্টেড 3টা আছে, যেগুলো একটা দুইটা তিনটা, এই 3টা হচ্ছে সি এর সাথে, সি এর অ্যাডজেসেন্ট প্লেন। আমি এই 3টা প্লেনের যে অ্যাটম গুলো আছে সেগুলো কানেক্ট করে দেবো। তাহলে দেখো সি, এটা হচ্ছে এটা, তারপর এই যে এখানে, তারপর এই যে একটা এগুলো। তারপর আবার যাবো এফ এর ক্ষেত্রে, তো এফ এর ক্ষেত্রে 3টা, এফ এর ক্ষেত্রে 3টা, কোন 3টা, এই যে এটা, এটা আর এই যে এটা। তো যেখানে এফ আছে সেই 3টা হচ্ছে অ্যাডজেসেন্ট। তো এটা আমি কানেক্ট করে দেবো বি সি এফ জি, হচ্ছে বি সি এফ জি। তো এটা ছিল এই পয়েন্টটা, তো এটা কানেক্ট করে দিব, এখানে কানেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এফ ই জি এইচ, এফ এফ ই জি এইচ, তো এটার সাথে এটা পয়েন্টটা আছে, তো এটা কানেক্ট করে দিব। তারপরে আছে হচ্ছে এ বি ই এফ, অর্থাৎ এই যেটা এ বি ই এফ, এ বি ই এফ, ঠিক আছে। তো এটার জন্য কি ছিল, এই জন্য ছিল এই পয়েন্টটা, সো এটা কানেক্ট করে দিলাম আর কি। তারপর বাকি আছে শুধু এইচ, তো এইচ এর জন্য এরকম সিমিলারলি 3টা প্লেন, এইচ এর সাথে এই যে একটা এইচ, এই 3টা প্লেন। প্রথমে হচ্ছে এফ ই জি এইচ, তার মানে এফ ই জি এইচ যেটা আছে সেটা, তো এটা কানেক্ট করে দিলাম অ্যাডজেসেন্ট প্লেন। তারপরে আছে হচ্ছে ডি সি জি এইচ, অর্থাৎ ডি সি জি এইচ, অর্থাৎ ওই যে পিছনে যেটা ছিল এই যেটা, তারপরে এটা কানেক্ট করে দিলাম এখানে। সেখানে আমার একটু আহ, কেমন হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে এই যে এইদিকে এটা, এটা কানেক্ট করে দিলাম। জি। তো আমার এটা শেষ হয়ে গেল। তো এখানে মানে এ হওয়ার কিছু নাই যে আমার এটা কেমন হইলো, সো এটা একটু অন্যরকম হয়ে গেছে। সো স্ট্রাকচারের মেইন কাহিনীটা হচ্ছে এরকম করে রাখতে হবে। সো স্ট্রাকচারটা কিরকম হলো, কতটুকু সুন্দর হলো, এটা বিষয় না, মানে আমার মেইন কথা হচ্ছে আমার যে কোনটার সাথে কোনটা কানেকশন গুলো ঠিক থাকবে কিনা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো জেড এন এস এর ক্ষেত্রে কি হবে, জেড এন এস এর টাকবো এরকম করে যে এখানে যে আমি বড় করে যে প্রথম 4টা পয়েন্ট নিয়েছিলাম কালো কালার, এই কালো অংশতে যদি আমি জাস্ট জেড এন এস বসাই, যদি জিঙ্ক বসাই আর বাকি সবগুলাতে এস বসাই, তাহলে কি হবে, আমার জেড এন এস এর স্ট্রাকচারটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই।